দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর রয়েছেন নির্বাচন কমিশনে। আমরা তার সাথে যুক্ত হয়ে জেনে নেওয়ার চেষ্টা করব সার্বিক বিষয়ে। ইলিয়াস, সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক এবং মনোনয়নপত্র বাছাই শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। আপনি জানেন যে আজকে ষষ্ঠ দিনের মতো যে আপিল শুনানি চলছে, যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা ফিরে দেওয়ার জন্য যে ষষ্ঠ দিনের মতো আজকে আপিল শুনানি চলছে। এর মধ্যে আজকে মধ্যাহ্নভোজ পর্যন্ত 23 জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং 14 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে, প্রার্থিতা নামঞ্জুর করা হয়েছে এবং 13টি পেন্ডিং রয়েছে। আপনি জানেন যে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য একটি প্রতিনিধি দল নিয়ে এখানে এসেছিলেন, এসির সঙ্গে যে বৈঠক করেছেন। নির্বাচন কঠিন না করে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচন কমিশনের সাথে 1 ঘন্টার বেশি সময় তিনি আলোচনা করেছেন, মিটিং করেছেন। 4 সদস্যের যে প্রতিনিধি দল এখানে এসেছিলেন। বৈঠক শেষে তিনি এমনটি জানিয়েছেন এবং তিনি আরও যেটা জানিয়েছেন যে পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বেশি ব্যবহৃত হয়, তাই সব মার্কা না রেখে এখানে যারা প্রার্থী হচ্ছেন সেই প্রার্থীদের ছবি এবং মার্কাটাকে সংযুক্ত করার বিষয়ে ইসিকে তারা স্পষ্ট জানিয়েছেন। এবং এছাড়া আরও যেটি জানিয়েছেন যে পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে বা শুনছেন, এতে বিএনপি আসলে বিভ্রান্ত। এছাড়া পোস্টাল ব্যালট নিয়ে একটি দলের কর্মকাণ্ড নিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। পোস্টাল ব্যালটের ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি উদ্বিগ্ন, ব্যাখ্যা যেতে ইসিকে আহ্বান জানিয়েছেন। এছাড়া সকাল থেকে যে শুনানি চলছে, এখন পর্যন্ত দুপুরে মধ্যাহ্নভোজের সময় 1 ঘন্টা বিরতি ছিল, বিরতির পরে আবার শুনানি চলছে। প্রার্থীরা বের হয়ে যেটা বলছেন যে ইসি আসলে সুষ্ঠু বা ন্যায় বিচার করছেন, যারা প্রার্থীরা ফিরে পাচ্ছেন তারা বলছেন যে ন্যায় বিচারই করছেন ইসি। এবং দুপুর মধ্যাহ্নভোজের পরে এখন পর্যন্ত শুনানি চলছে। এটা গত 10 তারিখ থেকে শুরু হয়েছে এবং 18 তারিখ পর্যন্ত চলবে। এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ। নাদিয়া। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর।